অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের দৃশ্যে দেখা যায় আদিত্য বুঝতে পারে থানায় চাদর মুড়ি দেওয়া যে লোকটি এসেছিল তার হাতে থাকা ঘড়ি এবং কৃষ্ণ রায়ের ঘড়ি একেবারে একই। তখন আদিত্য সেই সিসিটিভি ফুটেজের সূত্র ধরে রুডিকে নিয়ে যায় থানায় প্রমাণের খোঁজে। তখন রুডি বলে, মিস্টার চৌধুরী, শুধু একটা ঘড়ির মিল পেয়ে কাউকে গ্রেফতার করা যায় না, আইন এমনটা অনুমতি দেয় না। আদিত্য জবাবে বলে, আমি যতক্ষণ না আপনার জেরার উত্তর পাচ্ছি আপনি এখান থেকে বের হতে পারবেন না। রুডি মনে মনে ভাবে, এই অফিসারটা এখনো বুঝতে পারছে না আমার ক্ষমতার পরিধি কোথায় গিয়ে থামে। রুডি বলে, আপনার চাকরি কিন্তু বিপদে পড়বে মিস্টার চৌধুরী, বেশি বাড়াবাড়ি করলে ফল ভালো হবে না। আপনি বিনা প্রমাণে আমাকে আটকে রাখতে পারেন না। আদিত্য বলে, আপনার প্রভাব যত দূরই হোক আমি আপনাকে ছাড়বো না, দেখে আপনি কিভাবে বাঁচেন। এরপর রুডি তার প্রভাবশালী লোকদের ফোন দেয় আর মুহূর্তের মধ্যেই উপর থেকে আদেশ আসে রুডিকে ছেড়ে দেওয়ার। আদিত্য কিছুই করতে পারে না, ঊর্ধ্বতম অফিসারের আদেশ মানতেই হবে। আদিত্য বলে, আপনাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু মনে রাখবেন অপরাধ যতই আড়াল থাকুক একদিন সত্য ধরা পড়েই যায়। রুডি শুধু হালকা মুচকি হাসি দিয়ে থানার বাইরে চলে যায়। অন্যদিকে আদিত্য সিসিটিভির ভিডিও ও ছবিগুলো চারিদিকে ছড়িয়ে দেয় যাতে কেউ না কেউ সেই মুখ চিনতে পারে। এদিকে কৃষ্ণ সেই ছবি দেখে হতবাক, কারণ কৃষ্ণ রুডিকে খুব ভালোভাবেই চিনে। কৃষ্ণ জানতো রুডি অনেকদিন ধরেই গোপনে বেআইনি ব্যবসার সঙ্গে যুক্ত, তাই কৃষ্ণ প্রমাণসহ থানায় হাজির হয়। থানায় ঢুকে কৃষ্ণ বলে, অফিসার, সেদিন যে মানুষটা গুলি চালিয়েছিল আমি তাকে চিনি, সে আমার ভাই রুডি রায়। ছবিটা দেখানোর পরে আদিত্য চিনে ফেলে। এখন আদিত্য ও কৃষ্ণ একসঙ্গে বেরিয়ে পড়ে রুডিকে ধরার জন্য।